সবকিছু ঠিকঠাক থাকলে এবার ঈদ উল ফিতরে মুক্তি পাবে ৬ সিনেমা। এর মধ্যে ২টি মেগাস্টার শাকিব খানের, বাকিগুলোতে আছেন আফরান নিশো, সিয়াম আহমেদ, মোশাররফ করিম ও আব্দুন নূর সজল। চলুন এবার এই সিনেমাগুলোর আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। ছবির নাম ঘোষণার পর থেকেই আলোচনায় বরবাদ। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে আছেন টলিউডের ইধিকা পাল। বিশেষ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। এই ছবির গল্পের মূল বিষয়বস্তু ভায়োলেন্স, সেই সঙ্গে থাকবে প্রেম ভালোবাসা। সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে মুম্বাইতে। মেসেজ আছে, বিনোদন আছে, ভায়োলেন্স আছে, রোমান্স আছে, সব কিছুই আছে। আপনারা, আমি বলার জন্য বলছি না, আপনারা সিনেমাটা দেখলে বুঝবেন যে একটা সিনেমায় আসলে যা যা থাকার দরকার সব কিছুই আছে। সিনেমাটির শুরুতেই সেন্সর জটিলতায় পড়ে। কয়েকটি দৃশ্যের সংশোধনীর পর এটিকে ছাড়পত্র দেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। আলোচনায় না থাকলেও হুট করেই মুক্তির তালিকায় নাম লেখায় অন্তরাত্মা সিনেমাটি। ৪ বছর আগে নির্মিত এই ছবির নায়কও শাকিব খান। তার বিপরীতে আছেন টলিউডের দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এখন পর্যন্ত এই সিনেমার কোনো প্রচারণা করতে দেখা যায়নি ঢালিউড সুপারস্টারকে। দ্বিতীয়বারের মতো দাগি নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন আফরান নিশো। ছবির পরিচালক শিহাব শাহিন। এতে আরও আছেন তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল। ক্রাইম থ্রিলারধর্মী সিনেমা ঘিরে অভিনেতার অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। বলা হচ্ছে এবার ঈদে মূল লড়াইটা হবে শাকিব খান ও আফরান নিশোর মধ্যে। এদিকে অভিনব কায়দায় সিনেমার প্রচারণায় সামিল হন নিশো। সম্প্রতি ছবির সংবাদ সম্মেলনে কয়েদির পোশাক পরে পুলিশের হাতে গ্রেপ্তার অবস্থায় হাজির হন তিনি, যা আলোচনা সমালোচনা উভয়ের জন্ম দেয়। ভৌতিক ঘরানার জিন 3 সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া। কন্যা শিরোনামের একটি গান প্রকাশের মাধ্যমে দর্শকের আগ্রহ তৈরিতে সফল হয় সিনেমাটি। এর মধ্য দিয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রায় 7 বছর পর আবারও কাজ করলেন ফারিয়া। ইটস আ হরর ফিল্ম এবং আমাদের জনরাটা অনেক মিসিং। আমরা আসলে সিনেমা তৈরি করার সময় আমরা প্রথমত থ্রিলারকে, অ্যাকশনকে অনেক বেশি প্রায়োরিটি দেই, প্রেম ভালোবাসাকে প্রায়োরিটি দেই। বাট এমন একটা জনরাকে আমরা আসলে আরও বেশি ইউটিলাইজ করতে পারি, আরও ভাস্ট হতে পারে, সেটা হচ্ছে হরর। কারণ এন্ড অফ দ্য ডে হরর কমেডি অর রিয়েল হরর থ্রিলার ওয়ার্ল্ড ওয়াইড ইজ ভেরি পপুলার। কারণ কিছু মানুষ আসলেই হরর ফিল্ম দেখতে পছন্দ, ওরা ভয় পেতেই পছন্দ করে। সো ওয়াই নট মেকিং মুভিজ ফর দ্যাম? সো আই থিঙ্ক যারা এই ঈদে একটু থ্রিলার, প্রেম ভালোবাসা থেকে সরে ভয় পেতে চান, দে আর মোর দেন ওয়েলকাম টু ওয়াচ জিন 3। সিনেমা মুক্তি ঘিরে প্রচারণায় সবার আগে মাঠে নেমেছে জঙ্গলি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এতে ভিন্ন রূপে দেখা যাবে তাকে। এছাড়া আছেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। সিয়ামের সাথে আমার প্রথম কাজ ছিল টান, এবং টান সিনেমাটা দিয়ে আমাদের দর্শকরা যেভাবে গ্রহণ করেছে সেটা দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে তো অবশ্যই। তো আমাদের এই জুটির প্রতি দর্শকদের একটা আলাদা ভালো লাগা আছে, সেটা আমরা ফিল করি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে না, অনেক শোতে বা প্রোগ্রামে গেলে সবাই এটা জিজ্ঞেস করে যে কবে আমরা নেক্সট প্রজেক্ট পাচ্ছি এই জুটির কাছ থেকে। তো টান সিনেমাটার পরে অলমোস্ট অনেক দিন পর, 3 বছর পর ইফ আই এম নট রং, তো আমাদের কাজ আসছে জঙ্গলি। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে, আমি আশা করছি। কারণ এখন পর্যন্ত আমাদের যে কন্টেন্ট বের হয়েছে, আমাদের রিসেন্ট একটি খুব সুন্দর রোমান্টিক গানও এসছে, বন্ধু গো শোনো, সেই গানটিও দর্শকরা খুবই ভালোবাসা দিয়ে গ্রহণ করছে। আর সবাই ওয়েট করছে যে বড় পর্দায় আমাদের কেমিস্ট্রি এবং জঙ্গলির টোটাল টিমের সাথে কেমিস্ট্রিটা দেখার জন্য। গোয়েন্দাধর্মী চক্কর 302-এ দেখা যাবে মোশাররফ করিমকে। এটি পরিচালনা করেছেন শরফ আহমেদ জীবন। সরকারি অনুদানের এই ছবির শুটিং শেষ হয়েছিল বেশ আগেই, কিন্তু নানা জটিলতার কারণে মুক্তি পায়নি। তাই ঈদ উৎসবকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ সরকারি অনুদানে যে টাকা দেয় আমার এই ফিল্মের জন্য প্রি প্রোডাকশনই ওই টাকা শেষ হয়ে যায়। এটা সেকেন্ড ডিভিশন। আমি এক ধরনের ইন্সপিরেশন, আমি এটা নেগেটিভলি দেখি না। আর সরকার তো পুরো ফিল্মের জন্য তো আর টাকা দিচ্ছে না উনি। আর আমারটা সোকল কমার্শিয়াল ফিল্ম, আমি যে টাকাটা পাইছি এটি আমি বেশি, আর এটা নন রিফান্ডেবল টাকা। তাদের সাথে কিছু কন্ডিশনস আছে, সেগুলো আমি মেনটেন করছি। সো এই জন্য বস একটু দেরিটা হয়ে গেছে। আমি আসলে টাইমিংটা হচ্ছিল না। সো আমার কাছে মনে হচ্ছে এই অস্থির সময়ের মধ্যে
ঈদটা মানুষের জন্য যেহেতু একটা ফেস্টিভ্যাল, একটু রিল্যাক্স এবং লম্বা একটা ছুটি আছে, সো আই হ্যাভ টেকেন দিস চান্স, যে আমার মনে হয় যে এই সময়। দেশে এখন সচল সিনেমা হলের সংখ্যা 70টির মতো, তবে ঈদ উপলক্ষে তা বেড়ে দাঁড়ায় প্রায় 200টিতে। এবারও এই সংখ্যা বহাল থাকবে কিনা বলা কঠিন। তবে এত কম সংখ্যক প্রেক্ষাগৃহে 6টি সিনেমা মুক্তি পেলে প্রযোজকের লগ্নিকৃত অর্থ ফেরত আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। তবে সংখ্যা কাটিয়ে সবগুলো সিনেমা যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে এই শিল্পের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন তারা।